নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 2রা এপ্রিল 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। রেগুলার বেসিসে বলি, রেগুলারলি বলি আপনাদের চ্যানেলে, আপনাদের ভিডিও। তো সাথে থাকুন, আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। কী হবে, কী হতে পারে বা আমরা কিভাবে কালকের দিনে চলতে পারি। কালকে ধনু রাশি, কালকে পূর্বষাঢ়া নক্ষত্র, কৃষ্ণপক্ষ এবং অষ্টমী তিথি, পরিক যোগ চলবে। যোগটা শুভ নয়, তো এটা একটু খেয়াল রাখতে হবে। নক্ষত্রগুলো বুঝুন, কোন কোন নক্ষত্ররা কালকে বেটার রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন। কালকে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। এক্সপেক্টেড আশা করতে পারি। ডিপ ব্লু অ্যাভয়েড করবেন কালকের দিনে, একদম ডিপ ব্লু সেটা কালকের দিনে অ্যাভয়েড করবেন। তো কালকের দিনে চলার ক্ষেত্রে যাত্রা যদি করতে হয়, কোথাও যাবেন, কোথাও যাত্রার ব্যাপার রয়েছে, 10:50 থেকে 11:27 দেখে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করছেন। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, হিউজ বড় ট্রানজাকশানগুলো দুপুর 2:38 থেকে দুপুর 2:38, 37:38, এখান থেকে 3:13 দেখে, 3:15, মানে দুপুর 2:35 থেকে 3:15, 40 মিনিট অ্যাপ্রক্স, এটাকে দেখে বা বুঝে ব্যবহার করবেন। তো কালকে দিনটা হচ্ছে মঙ্গলবার যেহেতু, এবং আমরা প্রত্যেকে স্মরণ করব হনুমানজিকে। হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বা এগুলো করতে পারেন। আপনাদের কিছু হনুমানজি নিয়ে প্রশ্ন রয়েছে। এক হচ্ছে যে অবিবাহিত মেয়েরা বা বিবাহিত মহিলারা তারা কি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন? কারণ হনুমানজিকে বলা হয় যুবক বা কুমার বা যাই হোক। এক্ষেত্রে হনুমানজিকে যুবক, আমি একজন যুবক আর হনুমানজি একজন যুবক, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, এটা বুঝবেন। তিনি ব্রহ্মচারী, এটা মনে রাখতে হবে। তিনি শিবাংশ, রুদ্র, এটা কিন্তু খেয়াল রাখবেন। সো তাকে পরপুরুষ হিসাবে ধরার তো কিছু নেই, তাকে পিতা ধরুন। তাহলে একটা কুমারী মেয়ে হোক, একটা 50 বছর বয়সী মহিলাই হন, তার পিতৃস্থানীয়, এইটা ধরতে পারেন। তো হনুমান চল্লিশা যে কেউ পড়তে পারেন। আমি অন্তত আমার জ্ঞান থেকে বলতে পারি, আমি যেটুকু পড়াশোনা করেছি বা জেনেছি, দেখেছি, হনুমানজিকে যে কেউ ডাকতে পারেন। হ্যাঁ, তো এটা ব্যাপার। সংকট মোচন তাকে বলা হয়, তো তিনি সংকট মোচন করেন। তো তাকে না ডাকার কী আছে, তাকে না ডাকলেই বরং সংকট আসে, এটা ঘটনা। তো হনুমানজিকে অবশ্যই ডাকবেন, পুজো পাঠগুলো করবেন, অসুবিধা নেই। কালকের দিনে যে ফিল্ড বা যে সেক্টর বিজনেসের ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে আপনাদেরকে বেটার ফল দিচ্ছে, কনস্ট্রাকশান বা প্রোমোটারি এবং এই রিলেটেড যারা কাজ করেন, গাড়ির বিজনেস, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস বেটার হচ্ছে। সেলস বা মার্কেটিং এবং যে কোনো ধরনের সেলস কমিশনের কাজ কালকে প্রেসারে থাকছে। মিস্ত্রিরা ভালো রেজাল্ট পাবেন, যারা মিস্ত্রি মানুষ তারা বেটার রেজাল্ট পাবেন। ফুড আইটেম, হোটেল, রেস্টুরেন্ট, হোম ডেলিভারি বিজনেস চাপে থাকবেন। শাড়ি, জামা কাপড়ের বিজনেস, এই ধরনের প্রোডাক্ট কালকের দিনে প্রেসারে থাকছেন, খুব ভালো হচ্ছে না। হেলথ সেক্টর কালকের দিনে ভালো হচ্ছে। কালকের দিনে মুদিখানা, দশকর্মা ভালো চলবে না। পশু পাখি নিয়ে বিজনেস ভালো চলতে পারে। লটারির বিজনেস কম বেশি ভালো চলতে পারে। একটু গোপনীয়তা মেনটেন করে বিজনেস ভালো চলতে পারে। জল বা লিকুইড প্রোডাক্ট, কোল্ড ড্রিঙ্কস, দুধ, দই, এই যে প্রোডাক্টগুলো রয়েছে না, এটা ভালো হচ্ছে। স্টেশনারি গুডস কালকের দিনে ভালো হচ্ছে বা ভালো ফল দিচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজনগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। যারা গান বাজনা, অভিনয়, নৃত্য ইত্যাদি করেন, মানে সঙ্গে যুক্ত, যারা ক্লাসিক্যাল ফিল্ডের মানুষজন, যারা গান বাজনা করেন, ক্লাসিক্যাল ফিল্ডে রয়েছেন, এই ফিল্ডগুলো ভালো হচ্ছে। গান বাজনার ক্ষেত্রে না, এর ক্ষেত্রে আমি কিছু জিনিস দেখেছি যে এগুলো যদিও বিজনেস পার্ট, এখানে এগুলো বলা উচিত নয়, কিন্তু ক্রিয়েটিভ ফিল্ড, যারা ক্লাসিক্যাল সিঙ্গার, ধরুন যারা ঠাট নিয়ে কাজ করেন, 10টা যে ঠাট রয়েছে তার থেকে যে রাগগুলো তৈরি হয়, ঠাট এক একটা তার, যেমন এগুলো ওটাই বলছি যেগুলো এখানে বলা উচিত নয়। কল্যাণ ঠাট হতে পারে, বা যেগুলো কাফি হতে পারে, বা কোষ হতে পারে, কোষ থেকে মালকোষ, বা এই যে ব্যাপারগুলো রয়েছে, যারা এগুলো করেন তারা জানেন এই ব্যাপারগুলো নিয়ে।
তো এইগুলো এবং রাগ অ্যাকচুয়ালি একটা সাধনার পাঠ। তো যাই হোক, এই সেক্টরটা ভালো হচ্ছে। যেমন আমি যেটা বলছিলাম, গান বাজনার অনেক কটা দিক রয়েছে। যারা ক্লাসিক্যাল ফিল্ড করেন তাদের সেক্টরটা অন্য হয়ে যায়। আবার যারা ধরুন আজকের দিনে যারা ওই মানে এই বলিউড মিউজিক বা এগুলো নিয়ে কাজ করছেন, যে একটু লাফালাফি, একটু বেশ মিউজিক পড়ছে, বেস পড়ছে, এই ব্যাপারগুলো, এগুলো একটু সেক্টরটা অন্য হয়ে যায়। আবার যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেন, কেউ ভায়োলিন, কেউ সেতার, সন্তুর, সরোদ, এসরাজ, এই ব্যাপারগুলো তাদের ব্যাপারটা অন্য হয়ে যায়। তো যাই হোক, সেগুলো একটা ডিফারেন্ট পার্টে চলে আসছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা আলোচনা করার জায়গাগুলোয় যাই। কালকের দিনে মেষের 2 মীন রাশি কী রেজাল্ট হবে বা কী ফল হবে সেটা একটু শুরু করি বা শুরু করা যাক। আর কালকের দিনে টিচাররা ভালো ফল পাবেন, উকিলবাবুর একটু চাপে থাকছেন, এই ব্যাপার। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ আগামীকালকে হলুদের ওপর থাকা শ্রেয় শুভ, 2:45 থেকে 4:20 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। মোটামুটি 11টা থেকে 1:40 শুভ সময় ব্যবহার করতে পারেন, কিন্তু খুব শুভ সময়, খুব শুভ দিন কালকের দিন হচ্ছে না, এটা খেয়াল রাখবেন। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, স্পেশালি হেলথ, যে কোনো আপনি এবং আপনার পরিবার হেলথের ব্যাপারে সাবধান থাকুন। কালকে 8 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। আমি এবং আমার ফ্যামিলি হেলথ আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। ইভেন ইনভেস্টমেন্ট দেখে করতে হচ্ছে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো বড় ইনভেস্টমেন্ট কালকের দিনে দেখে করতে হবে। কর্মক্ষেত্র ধীরে সুস্থে এগোনোর দিন, কোনোভাবে কোনো প্রেসারে যাওয়া, স্ট্রেস নেওয়া, টেনশান নেওয়া, এগুলো কিন্তু আগামীকালকের দিনে যাচ্ছে না মেষের জাতক বা জাতিকা হলে। তো যতটা সম্ভব সতর্কতা নিয়ে, সাবধানতা, এবং যেটুকু যেভাবে এগোচ্ছি ধীরে সুস্থে এগোচ্ছি, এবং এটাই কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করাটা বেটার হবে। কারোর সাথে আর্গুমেন্টে যাবেন না, শত্রু বাড়াবেন না, এটা ফ্যাক্ট। বিজনেস কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে। বিজনেস ডিলিং বা বিজনেস ডিল আগামীকালকের দিনে কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য জীবনটা অনেকটা ভালো হওয়ার কথা, এবং যারা ভুগছেন, দাম্পত্য জীবন নিয়ে ভুগছেন, তারা কিন্তু অনেকাংশে বেটার রেজাল্ট পাবেন। কালকে প্রেম অ্যাভারেজ চলছে, হাউসওয়াইফেরা এবং ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক, কিন্তু আপনার মাথা ঠিক না থাকতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। দৈব সাথ দিচ্ছে না, বিদ্যা ভালো হচ্ছে, লিগাল দেখে শুনে এগোনোর দরকার, বা লিগাল ব্যাপার স্যাপারগুলো একটু দেখে শুনে এগুলো আমার মনে হয় ভালো হবে বা পজিটিভ হবে। তো মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে সহজে কোনো ডিসিশান নেবেন না। মেষ ভরণী নক্ষত্র, আগামীকালকের দিনে আরও বেশি মানসিক জোর প্রয়োজন। মেষ কৃত্তিকা নক্ষত্র, পরিস্থিতি ডেড এগেনস্টে কিছু ক্ষেত্রে হয়ে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন, কারণ পরিবেশ বা পরিস্থিতিগুলো ডেড এগেনস্টে থাকার কথা। নেক্সট রাশি বৃষ হলে কালকের দিনে গ্রিন, বৃষ হলে কালকের দিনে 4 বৃষ হলে 11:15 থেকে 1:20 বেস্ট টাইম, 1:40 থেকে 4টে দেখে ব্যবহার করছেন অনেকটা সময়, কিন্তু মঙ্গলবার পরিযোগ দেখে ব্যবহার করছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার শরীর ভালো হচ্ছে, নতুন দায়িত্ব পাওয়ার জায়গা খুব ভালো, লাক সাথ দিচ্ছে, নতুন কথাবার্তায় কোনো নতুন দায়িত্ব পাওয়া, পুরো পজিটিভ নিউজ আসা, ভালো কোনো জায়গায় ভালো কোনো মানুষের সাথে ডিল করা, কাজে এগোনো, এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে মেষের জাতক বা জাতিকাদের, মেষের মানুষজনদের। তো মেষ এই ব্যাপারটাকে একটু ফলো করুন বা দেখুন, আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে। মেষ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কালকের দিনের জন্য, ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে, ফোনে মেটানো বা কথায় এগোনো, একটা জায়গায় বসে কাজকর্ম বেটার, দায়িত্ব নেওয়া যায় এবং দেখে নেওয়া যায়, অসুবিধা নেই। বিজনেস কিছুটা ভালো, পুরোটা নয়, কিছুটা ভালো, এবং বিজনেস চলছে, ব্যাপক নয়। দাম্পত্য ভালো হলেও প্রেম কিন্তু ঘেঁটে রয়েছে কালকের দিনে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি স্টেবল, বাট প্রেমিকারা কালকে ঘেঁটে রয়েছেন। গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা কিছু ক্ষেত্রে থাকছে, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই জ্ঞাতি শত্রুতার ব্যাপার কিন্তু আপনাকে ভোগাতে পারে। বিদ্যায় সাফল্য, লিগাল প্রবলেম সাফল্য দিচ্ছে। সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক, সন্তানের হেলথ এক্সপেক্টেড কালকে বেটার রেজাল্ট দেবে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কন্ট্যাক্টস বিল্ড করা উচিত। রোহিণী একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ডিপ থিঙ্কিং, কাজে এগোনো, কাজ কমপ্লিট হচ্ছে। দেখুন, মিথুন রাশি 3 নম্বর রাশি। মিথুন কালকের দিনে 3 সংখ্যা ইয়েলো শেড, কালকের দিনে অবশ্যই বেস্ট রেজাল্ট আপনি পেতে পারেন। আপনি যখন মিথুনের মানুষ, স্পেশালি কন্ট্যাক্ট স্পিড বেস্ট রেজাল্ট দিচ্ছে। 11:15 থেকে 1:50 শুভ।
2:05 থেকে চারটে অ্যাপ্রক্স 4:02-3 ধরুন, চারটে একটু দেখে। মিথুনের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, আমি মিথুন, আমার বাবা বা বাবার মতো যারা রয়েছেন তাদের হেলথ একটু খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট বেটার রেজাল্ট দেবে, কথা এগোনো, জানা, শেখা, শিখে নেওয়া বেটার হচ্ছে, দায়িত্ব নেওয়া বেটার রেজাল্ট দিচ্ছে। দৈব আংশিক শুভ, কিন্তু আমার কর্মক্ষমতা, আমার গ্রহণযোগ্যতা, আমার বিশ্বাসযোগ্যতা বাড়তে পারে। আপনার হেলথ ভালো, বাচ্চার হেলথ ভালো, বাচ্চার সাথে সম্পর্কর জায়গা ভালো, কালিকদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ কালকের দিনে পজিটিভ থাকছে, পজিটিভ করতে পারছেন। ওয়েদার আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, কালকের দিনকে পজিটিভলি কাজে লাগান, এক্সপেক্টেড আপনি ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো কাজে লাগানো উচিত এবং কালকের দিনে কন্ট্যাক্ট ফিল করা উচিত। ইনিশিয়ালি কিছু বাধা বিপত্তি থাকবে, কিছু স্ট্রেস থাকবে, কিছু টেনশন থাকবে, বাট সব মিলিয়ে ভালোর দিকে মুভ হচ্ছে। ইভেন বিজনেস, দেখুন আমি মুদিখানা চালাই, আমার পাশে আরও 5টা মুদিখানার দোকান রয়েছে, ওই 5 জনের ফাঁকা থাকলেও আমার কাউন্টার ভর্তি থাকবে। মার্কেট হয়তো খারাপ, মানে এক্সাম্পল এটা দেখুন। দাম্পত্য জায়গাটা বন্ধুরা কালকের দিনে কিন্তু একটু চাপ দেখাচ্ছে। প্রেমে সাফল্য, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, ফ্যামিলির ওপর কর্তৃত্ব করা যায়, ইনক্লুডিং হাউসওয়াইফ। কর্তৃত্ব এই সেন্সে বলছি না, ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করা, পজিটিভ রাখা, পজিটিভ থাকা, এটা কিন্তু যাবে কালকের দিনের জন্য। আইনত জটিলতা একটু ভোগাতে পারে, বাট বিদ্যাস্থান বন্ধুরা খেয়াল রাখতে হচ্ছে। পড়াশোনা আরও বেশি মনোযোগ বাড়াতে হবে, নতুন সিজন শুরু হচ্ছে, নতুন ব্যাপারগুলো, পড়াশোনা, ছাত্রছাত্রীরা ক্লাসে উঠছেন, তো একটু খেয়াল রাখতে হচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনার ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ হন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কনফিউশন বড্ড বেশি হতে পারে। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে আমি বলবো যে প্রি প্ল্যান্ড সব কিছুতে হতে হবে। ইনস্ট্যান্ট ডিসিশান নেওয়ার দিন নয়, এক্ষুনি মানে ইনস্ট্যান্ট ডিসিশান নিতে যাচ্ছি, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা লক্ষ্য রাখতে হচ্ছে। বন্ধুভাগ্য কালকের দিনে পজিটিভ থাকছে। কর্কট রাশির না কালকের দিনে হটকারিতার জায়গা রয়েছে, অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন, ইগো ডোবাতে পারে। 11:10 থেকে 1:40 শুভ, ওখান থেকে 4টে দেখে ব্যবহার করবেন। অফ হোয়াইট সাদা বেটার, 3 বেটার। কালকের দিনে অবশ্যই 3। কালকের দিনে মাথা ঠান্ডা, ধীর স্থির থাকা, দৈব এবং পরিস্থিতি দুটোই আমার ডেড এগেনস্টে, এটা খেয়াল রাখবেন। সো কোনো না কোনোভাবে আমার দৈব আমাকে সাপোর্ট করছে না, বাধা তৈরি হচ্ছে, অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে, এবং আমি যে ঝামেলা ডাকতে পারি ওয়ার্ক প্লেসে। তো কালকের দিনে মিতভাষী, মিষ্টি মুখে, ঠান্ডা মাথায় কর্মসিদ্ধি এক্সপেক্টেড আপনাকে বেটার রেজাল্ট দেবে। আপনি কী রাশি? কর্কট রাশি। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিলেও ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না। ইভেন বিজনেস, আমি যখন বিজনেস করছি বা ব্যবসা চালাচ্ছি আমাকে অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে। কালিকদের সাথে অযথা ঝগড়া, ঝামেলা, অশান্তিতে জড়াবেন না, এরা কিন্তু প্রবলেম তৈরি করবে। কালকে না করলে পরশু করবে, পরশু না করলে 4 দিন পরে করবে। সো লক্ষ্য রাখুন। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ঠিকঠাক চলছে, মোটামুটি চলছে। রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হচ্ছে কালকের দিনে, রিলেশনশিপের জায়গা কালকের দিনে কিন্তু ক্রাইসিসের মধ্যে ফেলতে পারে। সন্তান সুখ ভালো, বেস্ট পার্ট এডুকেশন খুব ভালো হচ্ছে, এবং লিগাল নিয়ে প্রবলেম নেই। জ্ঞাতির লোকজন, হাউসওয়াইফ হলেও শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক আপনাকে আরও বেশি লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, সামগ্রিকভাবে পরিস্থিতির উপর নজর রাখা, খেয়াল রাখা, বুঝে চলা উচিত হবে। ঝোঁকের বসে, আবেগের বসে, চলো ভাই লাফিয়ে দৌড়ে পড়ি, এই ব্যাপারগুলো ঠিক নয় কালকের দিনে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের, পুনর্বসু নক্ষত্র সর্বকার্য একদম লেট হচ্ছে, ধীরে সুস্থে হচ্ছে, খুব পজিটিভ কিছু হচ্ছে না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কথায় কোনো দিন নয়, কথাবার্তা মেপে বলবেন। অশ্লেষা নক্ষত্র, কালকের দিনে আপনি কিছু মানুষ তাদের সাপোর্ট নিন, আপনার কাজ এগোবে, কাজ হবে। নেক্সট পরের রাশির নাম সিংহ। আমি যখন সিংহের মানুষ, সিংহ অরেঞ্জ হলুদ, কালকের দিনে 5-3, কালকের দিনে সিংহর জাতক বা জাতিকাদের অবশ্যই হনুমানজিকে আমরা ডাকবো, স্মরণ মনন চিন্তন করব। 11:10 থেকে প্রায় 2টো শুভ সময়, ওখান থেকে 3:50 দেখে ব্যবহার করছেন। সিংহ ফ্যামিলির হেলথ অনেকটা ইমপ্রুভ করছে,
আমি এবং আমার পরিবার ইনক্লুডিং বাচ্চার সাথে সম্পর্ক, পেরেন্টসদের সাথে সম্পর্ক, এবং সঙ্গে সব মানে মানুষগুলোর শরীর বা স্বাস্থ্য ঠিকঠাক চলছে। ইনভেস্টমেন্ট থেকে 100 হাত দূরে থাকবেন। এবার একটু মুদিখানা গেলেন, একটু দামি মাছ কিনলেন, একটু ভালো মাংস কিনলেন, আলাদা ব্যাপার, কিন্তু ইনভেস্টমেন্ট থেকে 100 হাত দূরে থাকবেন। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। কালকের দিনে প্রবলেম সলভ করার দিন। পেন্ডিং সমস্যা, খুচরো ঝামেলা, টুকিটাকি প্রবলেম, উটকো ঝামেলা, এগুলো কিন্তু সর্ট আউট করা এবং সলভ করা আপনার জন্য বা আপনাদের চলার ক্ষেত্রে এটা বেটার রেজাল্ট দেবে আপনি যখন সিংহের মানুষ। তো বন্ধুরা, কালকে প্রবলেম নিয়ে থাকুন, ঝঞ্ঝাটে থাকুন, ঝঞ্ঝাটগুলো নিয়ে থাকুন। লাক সাথ দিচ্ছে, যে কোনো প্রবলেমকে কালকে ইজিলি সর্ট আউট এবং সলভ বেটার রেজাল্ট দিতে পারে আপনি যদি সিংহের মানুষ হন, সিংহের জাতক জাতিকা হন। সিংহ রাশি, ওপরওয়ালা ওপর মহল সাপোর্ট করবে। কিছু সিনিয়র লেভেল এক পোস্ট ওপরে একটু গন্ডগোল করতে পারে, একটু ডিস্টার্ব করতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সিংহর বিজনেস কিন্তু কালকের দিনে কিছুটা হলেও ভালো হবে। হোপ, আশার আলো দেখতে পাবেন, আশার আলো কিছুটা দেখতে পাবেন। দাম্পত্য চাপ রয়েছে, প্রেম স্টেবল বেটার হচ্ছে। প্রেমিক প্রেমিকাদের গণ্ডগোল, গোলযোগ, অবস্ট্রাকশন, অশান্তি মিটে যেতে পারে। সন্তান সুখ কালকের দিনে ভালো। প্রথমেই বললাম, বিদ্যা খেয়াল রাখুন, লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দেবে। হাউস ওয়াইফ হলে কালকের দিনে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকছে। সিংহ মঘা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি লোকের কথায় নেচে কোনো কাজ করবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দায়িত্ব নিতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি বড্ড বেশি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট বা রাইজ করতে পারেন, এটা কিন্তু সমস্যা। তো বন্ধুরা, এটা খেয়াল রাখবেন। তারপরে আছে কন্যা রাশি। কন্যার ক্ষেত্রে কালকের দিনে আমি বেটার হবে বলবো একদম লাইট কালারগুলো, স্পেশালি ছায়ের যে কালারটা প্যাটার্ন, স্টিল কালার, এই টাইপগুলো বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। কালকের দিনে অবশ্যই আমরা ডাকছি হনুমানজিকে। 11:50 থেকে 1:20 বেস্ট টাইম, অল্প সময়, দিন ডেড এগেনস্টে আমার। অতিরিক্ত স্ট্রেস বৃদ্ধি কালকের দিনে, ডেটটার পরে পুরো সাবধানে থাকুন। কোনো রিস্ক এবং ইনভেস্টমেন্ট যাবেনই না। আপনার শরীর, ফ্যামিলির শরীর ভালো, ট্রাভেল কালকের দিনে ভোগাতে চলেছে এবং কর্মক্ষেত্রে শত্রুতে কিন্তু ছড়াছাড়ি হয়ে যাবে, মানে ছড়িয়ে পড়বে আর কি। প্রচুর লোকজন পেছনে লাগা, অবস্ট্রাকশনস ক্রিয়েট করা, বাধা বিপত্তি তৈরি করা, প্রতিবন্ধকতা তৈরি করা, এগুলোর যোগ বা জায়গা দেখাচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবং সতর্ক না থাকলে ট্র্যাপে পড়তে পারেন। সব কার্যে লেট হচ্ছে, তো দৈব সাপোর্টে নেই, বাধা বিপত্তি প্রবলভাবে থাকছে। বিজনেস ইমপ্রুভ করছে কালকে। আপনি ভালো বন্ধু, ভালো বান্ধবী, ভালো কলিগ, ভালো সহকর্মী, এই যে ভালোর গল্পগুলো কালকে খুব বেশি পাচ্ছেন বলে মনে হয় না, দেখে চলবেন। হাজব্যান্ড ওয়াইফ পজিটিভ ফল পাচ্ছেন, প্রেমিক প্রেমিকারা পজিটিভ ফল পাচ্ছেন। জ্ঞাতিতেও কিছুটা শত্রুতা থাকছে, কিছু ক্ষেত্রে লোনলি ফিল করার ব্যাপার রয়েছে। লিগাল প্রবলেম ভালো হচ্ছে। পেরেন্টসদের সাথে সম্পর্ক এক্সপেক্ট করবো কালকে দিনে বেটার রেজাল্ট দেবে। বিদ্যা ভালোর দিকে যাচ্ছে, আমার গ্রিপে যেটা রয়েছে সেটা ভালো হচ্ছে, কিন্তু আমি যখন কোনো জায়গায় রয়েছি, 5 জনের সাথে রয়েছি, সেই জায়গাগুলো ভালো হচ্ছে না। পড়াশোনাটা আমার ভালো হচ্ছে, দৈব কিছুটা সাপোর্ট দিতে পারে, কিন্তু পরিবেশ বা পরিস্থিতি কোনো মতে ভালো হচ্ছে না। মঘা, লোকে উত্তর ফাল্গুনী, লোকে ওয়াচ করছে। হস্তা নক্ষত্র, বড় সিদ্ধান্ত নেবেন না। চিত্রা নক্ষত্র, লোকে আপনাকে হাতের মুঠোয় করে নিতে পারে, কন্ট্রোল করে নিতে পারে, খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। তুলার কিন্তু স্টেবল একটা দিন। আপনি যখন তুলা রাশির মানুষ বা তুলার জাতক জাতিকা, কালকের দিনে লালের ওপর থাকা যাবে। তুলা রাশি কালকের দিনে 6-এ থাকা যাবে। তুলা রাশি কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকতে পারি। 11:10 থেকে 1:15-16 বেস্ট টাইম। 1:40 থেকে 3:55 দেখে ব্যবহার করছেন। তুলা বেসিক একটা ব্যাপার হচ্ছে, বাড়ির সিনিয়র মানুষগুলো শরীর ভালো থাকলেও বাড়ির জুনিয়রগুলো, ছোটোগুলো, খুদেগুলো, এদের শরীর, আপনার পার্টনারের শরীর, ম্যারিড হলে হাজব্যান্ড বা ওয়াইফ,
পার্টনারের শরীর একটু খেয়াল রেখে চলুন। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটিও চলতে পারে পরিবারের জন্য। দেখুন পয়লা বৈশাখ এসে গেছে, টুকটাক কেনাকাটি প্রত্যেকটা বাঙালি পরিবারই করে, তো এগুলো চলতেই পারে, কোনো অসুবিধা নেই। ট্রাভেল কিন্তু বন্ধুরা ভোগাচ্ছে। তুলা রাশি সব জায়গাটা সুন্দরভাবে এবং পজিটিভলি কালকে আপনারা ম্যানেজ করছেন বা ম্যানেজ করার স্যাপারগুলো থেকে যাচ্ছে। তো আমি কোনো জায়গা ম্যানেজ করছি, ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে, কোনো জায়গাটাকে কন্ট্রোল করছি, এই যে ব্যাপারগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দেবে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, আমি তুলা হলে কালকের দিনে ভাইবস কিন্তু পজিটিভ, রেজাল্ট কিন্তু পজিটিভ হওয়ার কথা, এবং সব মিলিয়ে কিছু না কিছু অ্যাচিভ হয়ে যাবে। অ্যাচিভমেন্ট রয়েছে, বিজনেসকে প্রমোট করা, চাকরি ক্ষেত্রে নিজেকে প্রমোট করা, এগুলো কিন্তু থাকছে। সো দেখুন জায়গা কিন্তু রয়েছে, চাপ নিতে হবে, কারণ কিছু ক্ষেত্রে চাপ বাড়বে, বাট আপনি হ্যান্ডেল করে নিতে পারছেন। দাম্পত্য জীবনে অসুখী থাকছেন, কর্তব্য পালন খুব ভালো। আপনি একজন হাউস ওয়াইফ হলেও আপনার দিকে আঙুল তুলে কথা বলবে, এই তুমি খারাপ, তোমার কাজ খারাপ, তোমার ক্যারেক্টার খারাপ, এসব হচ্ছে না। বিদ্যায় সাফল্য, বাট বন্ধুরা লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত বা এই ধরনের সমস্যা বা জটিলতা বা প্রতিবন্ধকতার জায়গাগুলোকে আমি তুলা রাশির মানুষ হলে আমাকে সাবধানে চলতে হচ্ছে। কিন্তু আরামসে কাজ করুন, সব কিছুতে একটা রিল্যাক্সেশন থাকুক, বেটার হবে। সন্তান সুখ ঠিকই আছে, অসুবিধা নেই। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু স্বার্থপর এবং নিজের স্বার্থ দেখে চললে বেটার হওয়ার কথা। কথাটা খারাপ বাট ফ্যাক্ট। বিশাখা সাথী নক্ষত্র, আগামীকালকের দিনে আমি মনে করি যে আপনি খুব তাড়াহুড়ো করবেন না, খুব ধীরে সুস্থে এবং একদম শিল্পীর ছোঁয়া বেটার রেজাল্ট দেবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি লাস্ট মুমেন্টে গিয়ে সব কিছু ঘেঁটে ফেলতে পারেন, বা কাজগুলো শেষ মুহূর্তে গিয়ে একটু বাধা বিপত্তি দিতে পারে, অর্থাৎ ইনকমপ্লিট হবে, মানে ইনকমপ্লিট থাকবে বলছি না, কমপ্লিটই হবে বলছি, কিন্তু একটু ডিলে হচ্ছে এটা বলছি। তো এটা একটু দেখবেন। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের মানুষ হলে কালকে ইয়েলো বেস্ট কালার, কালকে 2 এবং কালকের দিনে হলুদ 2। কালকের দিনে কাকে ডাকছেন জানেন? প্রচণ্ড প্রেসারের দিন, পজিটিভ প্রেসার। এটা কিছু লোককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারছেন তোরা অযোগ্য, তোমরা অযোগ্য, আপনি বৃশ্চিকের মানুষ হলে। বৃশ্চিক রাশি নিজের এনার্জি, নিজের কোয়ালিটি, নিজের ক্যাপাসিটি এবং হারিয়ে যাওয়া কনফিডেন্স। দেখুন নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম বা সেকেন্ড দিন, তো এই বছরটাকেও তো নষ্ট করতে দেয়া যায় না, তার জন্য চেষ্টা শুরু করুন। নতুন একটা দিন, নতুন একটা বছর শুরু হয়েছে, আপনি চেষ্টা করুন সেইভাবে এগোনোর। ভুলে যান কি হয়েছিল, খারাপ হবে না, ভালো হতে চলেছে। এবং কালকের দিনে আপনি যে কাজে হাত দিচ্ছেন, অফিসে দৈব সাথ দিচ্ছে, শুধু দরকার নিজের চেষ্টাটা বাড়িয়ে নিন, হয়ে যাবে। ইনক্লুডিং হেলথ, আমি বৃশ্চিক, আমার এবং আমার পরিবারের হেলথ ভালো থাকছে, ট্রাভেল ভালো হচ্ছে, ইনভেস্টমেন্টটা খুব একটা ভালো নয়। যদি কোনো ট্যুর বা কোনো ট্রাভেলের ব্যাপার থাকে, এক্সপেক্ট করব, আশা করব এটা আপনাকে অনেকটা ভালো বা অনেকটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। কিন্তু কালকের দিনে একটু বাদবাকি জায়গাটা লক্ষ্য রাখুন। বন্ধুরা বিজনেস একটু ভোগাবে, শত্রু দমনের উপযুক্ত দিন। শত্রুতা, বৃশ্চিক রাশি শত্রুতা বহু ভুগিয়েছে, শত্রু দমনের উপযুক্ত দিন, পারলে করে দিন। আমার মনে হয় রেজাল্ট রয়েছে, এক্সপেক্টেড রেজাল্ট হবে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম ভালো হবে, কিন্তু গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন, বাবা মা, এজের বা সিনিয়র, এনাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল প্রবলেম ভালো। পারিবারিক শান্তি মোটামুটি বজায় থাকছে। ভাই বোনদের সাথে কিছু ক্ষেত্রে একটু অশান্তি, এবং আপনি হাউস ওয়াইফ হলেও শত্রু দমন আপনার হচ্ছে। কিছুজন বড্ড বেশি কথা বলতে পারে, আপনি তাদেরকে থামিয়ে দিতে পারছেন। বিশাখা নক্ষত্র মিষ্টিভাষী হন। অনুরাধা নক্ষত্র ইনস্ট্যান্ট ডিসিশন নিন। জ্যেষ্ঠা নক্ষত্র আগামীকালকের দিনে আমি বলবো যে কিছুজনকে ছেঁটে দিন, সকলকে প্রয়োজন নেই, ছেঁটে দিন, এটা খেয়াল করুন, বেটার হচ্ছে। তো বৃশ্চিকের পর কি আসে তো কালকের দিনে গ্রিন, কালকের দিনে কথা এগোনো, কথা বলা, কথাবার্তা বলে কার্যসিদ্ধি বেটার, নিজেকে তুলে ধরা এবং ভ্যালু ক্রিয়েট করা বেটার রেজাল্ট দেবে। হনুমানজিকে ডাকবেন, হনুমানজিকে ডাকবেন। টাইম প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই, আচ্ছা 1 সেকেন্ড, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টাইমটা মিস হয়েছে।
2:10 থেকে 3:35 দেখে ব্যবহার করবেন বৃশ্চিক হলে, বৃশ্চিক রাশির মানুষ হলে। এবার আসছি ধনুরাশির জাতক বা জাতিকাদের। ধনুরাশির মানুষজনরা গ্রিন ব্যবহার করছেন কালকের দিনে। ধনুর সময়, ধনুরাশির জাতক বা জাতিকাদের সময় হচ্ছে 11:05 থেকে 1:45 ভালো। ওখান থেকে মোটামুটি 4টে একটু দেখে দেখুন। খুব হার্ড মানে খুব শক্ত কাজ কালকে একটু হাত দেওয়াটা কিন্তু চাপের হচ্ছে। খুব শক্তপোক্ত, খুব টাফ। কালকে কথা বলে লোকজনদেরকে সাথে নিয়ে চলার চেষ্টা করা উচিত। এটা কিন্তু ঘটনা। কনফিউশন, ডুয়েল থট ত্যাগ করে, দুলঙ্কায় চিন্তাভাবনা না করে আপনি কনফার্ম যে এগুলো ব্যাস সেটাকে এগোনো বেটার রেজাল্ট দিচ্ছে। কালকে দিন ইনভেস্টমেন্ট মোটামুটি চলতে পারে। ফাইন্যান্সিয়ালি একটা স্টেবিলিটি কিন্তু রয়েছে। দৈব কালকে সাথ দেবে। তো বুদ্ধিমত্তার ইউজ করা উচিত। বিজনেস কোয়ালিটিতে বিজনেস হচ্ছে, কোয়ালিটি কাস্টমার, কোয়ালিটি নিয়ে, কোয়ালিটি সম্পন্ন মানুষগুলোকে নিয়ে কালকের দিনে বিজনেস হচ্ছে বা বিজনেস চলছে। তো এটা বেটার পয়েন্ট। তো ধনুরাশির ডিপ্রেশন কিন্তু কিছুটা হলেও কাটবে, এবং যখনই আমরা ভালোভাবে কথা বলতে পারবো না, ভেতর থেকে আরেকটা কনফিডেন্স বেরিয়ে আসবে। তো বেটার। দাম্পত্য জীবন ভালো হচ্ছে। প্রেম একটু দেখে। এজেডদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হতে পারে, এজেডদের শরীর স্বাস্থ্য কিছু ক্ষেত্রে ভোগাতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যা যথেষ্ট ভালো। বন্ধুরা, লিগাল থেকে একটু দূরে থাকুন। কোর্ট কাছারি, লিগাল, আইনত জটিলতা, এগুলো থেকে একটু দূরে থাকুন। কালকের দিনে আপনি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান। প্রপার প্ল্যানিং, পিওর প্ল্যানিং, প্রি প্ল্যান্ড। কালকে আবেগ দিয়ে কোনো কাজ হবে না। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাতুরি করতে হবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোনো নারী শত্রুতা বা মহিলা বিপরীত লিঙ্গ থেকে সাবধান। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে অ্যাগ্রেসিভ হলে সমস্যা রয়েছে। মকর রাশির জাতক বা জাতিকা, নেক্সট মকর রাশি। আপনি যদি মকর হন, সাদাতে থাকবেন কালকের দিনের জন্য। কালকের দিন মোটামুটি 11:15 থেকে 1টা দেখে ব্যবহার করছেন। 1:40 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। সাদাতে লাইটে থাকুন। 4 ব্যবহার করুন, 3ও ব্যবহার করতে পারেন। হনুমানজিকে ডাকাটা বেটার রেজাল্ট দিচ্ছে। প্রথম কথা, মকরের শরীর বা মকরের স্বাস্থ্য, ধরুন আমি মকর, আমার এবং আমার ফ্যামিলির হেলথ মোটামুটি স্টেবল, ঠিকঠাক চলছে। বন্ধুরা, ইনভেস্টমেন্ট পার্ট কিন্তু কালকে ভোগাবে। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। যেখানে টাকা খরচা সেখানে গণ্ডগোল রয়েছে। কালকের দিনে প্রেশারটা প্রচণ্ড বেশি। হঠাৎ করে চাপ তৈরি হয়ে গেল, এবং কোনো না কোনোভাবে মনের মধ্যে একটা নার্ভাসনেস, একটা ভয় বা একটা স্ট্রেস, টেনশান। ধরুন চাকরিটা থাকবে তো, কোনো না কোনো একটা টেনশান কাজ করছে। সো আপনি ফোকাস ঠিক করতে পারছেন না, কাজ ধিমে তালে এগোচ্ছে। কালকে রিস্ক নেওয়ার দিন নয়, বেশি কথা বলবেন না। কিন্তু আপনি একলা ফাঁকায় বসে আছেন, আপনার ভেতরে শঙ্কারও বেড়ে যাবে। এটা একটু খেয়াল রেখে চলুন। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা মোটামুটি চলছে, স্যাটিসফ্যাকশনের অভাব রয়েছে কালকের দিনে। দাম্পত্য জীবনে সাপোর্ট নিন, পার্টনার সাপোর্ট করবে, বন্ধু হিসাবে কাজ করবে। বন্ধুত্ব কিন্তু ভালো নয়। প্রেম ভালো, প্রেম মোটামুটি চলছে। বাবা মার সাথে সম্পর্ক অ্যাডজাস্টেবল হচ্ছে। জ্ঞাতির লোকজন যে যার মতো। সন্তান বাধ্য রয়েছে। লিগাল ভালো ফল দিচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, আইন, আদালত, পুলিশি ঝামেলা, এগুলো ভালো রেজাল্ট দিতে পারে, অসুবিধা নেই। কিন্তু মকরের জাতক বা জাতিকারা মানসিকভাবে একটু অখুশি থাকা, ডিসস্যাটিসফ্যাকশনের ব্যাপার, এবং কাজ এগোতে প্রবলেম রয়েছে। হঠাৎ করে চাপ বেড়ে গেল, প্রচুর প্রেশার এসে গেল, বা প্রচুর এই ব্যাপারটা তৈরি হচ্ছে। শত্রুতা ব্যাপক নয়, হ্যাঁ, বিদ্যা মোটামুটি চলছে। তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকে কথা এগোনোর দিন নয়। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা মানুষ মাপবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনিষ্ঠা যদি ধরুন আপনার ধনিষ্ঠা নক্ষত্র হয়, এই নক্ষত্রটার কাজ ভালো হবে। এই একটা নক্ষত্র কালকের দিনে কাজ বা কর্ম সম্পাদন অনেকটা ভালো হচ্ছে, আশা করতে পারি বা আশা করব। কুম্ভ রাশি, পরের রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কালকের দিনে কুম্ভ রাশির উচিত হচ্ছে 4 এবং লাল ব্যবহার। কালকে ওয়েট করুন। এই ধরুন ক্রিকেট খেলা হয়, আমরা দেখতাম ছোটোবেলায়, এখনও হয়, এখন আর সেই খেলাটা হয় না। ব্যাপার হচ্ছে কি, দেখতাম কোনো ওভারে 2 রান, কোনো ওভারে 3 রান, কোনো ওভারে 4 রান হতে, ওটা হঠাৎ একটা ওভারে 15 রান এসে গেল, হয় না? হতো না? এখন তো প্রত্যেক ওভারেই 15 রান করে হতে থাকে আমরা যখন এই যে খেলাগুলো দেখি। তো ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্রাভেল খুব একটা ভালো নয়। বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রেখে চলুন।
অপরচুনিটি বিল্ড হচ্ছে, ভালো নিউজ আসতে পারে, পজিটিভ কোনো ভাইবস তৈরি হতে পারে, বাদবাকি জায়গা গড়পড়তা, কিন্তু এমন একটি সুযোগ আসার কথা যেটা আপনাকে কিছু না কিছু হাইক দেবে। মালিক পক্ষ, ওপর মহল, নেক নজরে পড়ে যাওয়া, তাদের পজিটিভ ভাইবস বা সাপোর্ট, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে আসছে। কী রাশি? কুম্ভ রাশি। কুম্ভ রাশি সুযোগের অপেক্ষা করুন, সুযোগ সন্ধানী হন, লেগে থাকুন, বেটার রেজাল্ট দেবে। ইভেন বিজনেস সারাদিন চলছে না, ফাঁকা যাচ্ছে, কাউন্টারে লোক নেই, এই করতে করতে দুম করে বিজনেস বাড়লো। হঠাৎ করে একটা কাস্টমার এলো, দেখা গেল 5,000 টাকার মাল নিয়ে চলে গেল, তো হয়ে গেল এই ব্যাপারটা। দাম্পত্য জীবন ভালো হবে, অবশ্যই হবে। হাউস ওয়াইফ হলে চাপে রয়েছেন একটু, লোকে আপনাকে চাপ দেবে, শ্বশুর বাড়ি ইনলস চাপ দেবে। প্রেম খুব একটা ভালো নয়। সন্তানের হেলথ খেয়াল রাখুন, বিদ্যা এবং লিগাল ঠিকঠাক চলছে। কালকে প্রপার্টি নিয়ে কোনো কথাবার্তা, পরিবারের সাথে কোনো ডিসকাশন, এগুলো করা যায়। দৈব কিন্তু কালকে সাপোর্ট দিচ্ছে এবং কম বেশি সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। কিন্তু আপনি যখন হাউস ওয়াইফ, আপনি একটু খেয়াল রাখছেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান। কুম্ভ শতভিষা নক্ষত্র, পজিটিভলি কথাবার্তা বলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে যে কোনো আটকে থাকা কাজ এগোতে চলেছে। মীন রাশি, সবুজ ব্যবহার করছেন, আর্ট ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই আপনি মীনের মানুষ হলে, মীন রাশির জাতক বা জাতিকা হলে চেষ্টা করছেন স্মরণ করার হনুমানজিকে। দেখুন মীনের ক্ষেত্রে সময় 11টা থেকে 1টা 20। দেখুন প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই যদি কোনো রাশির বাই চান্স মিস হয়, যেটা বৃশ্চিকের ক্ষেত্রে মনে হয় হচ্ছিল, তখন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে ওই 2:45 থেকে 4টের মধ্যে সময়টাকে দেখে ব্যবহার করবেন। 11টা থেকে 1:30 এর মধ্যে ভালো সময়গুলো কিন্তু ঘুরছে কালকের দিনে, এইটুকু দেখে নিন। কোনো ক্ষেত্রে মিস হলে আগের পরের রাশিগুলো দেখলে একটা ধারণা করে নেওয়া যায় যে, যারা আমাকে বিশ্বাস করেন অবশ্যই, যে আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই দেখুন বলি, যখন কোনো দিন বলি না যে মেষ রাশি সকাল 7টা থেকে 8টা খারাপ, আবার পরের রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলি না যে সকাল 7টা থেকে 8টা বৃষ রাশির ভালো, বিকেল 4টা থেকে 5টা খারাপ। এই ব্যাপারটা দেখতেই পান বা বোঝেন। তো কালকের দিনে 2:45 থেকে 3:40 দেখে দেখুন মীন রাশির শরীর, মীনের পরিবারের শরীর ভালো, কিন্তু কোনো পারিবারিক সমস্যা চলছে পরিবারের মধ্যে, কোনো আপনাকে নিয়ে নয়, কিন্তু পরিবারের সমস্যা চলে তো আমার মাথায় একটা হেডেক পড়ে যায়। এই ব্যাপারটা হাজব্যান্ড ওয়াইফ, বাবা মার সাথে সম্পর্ক আপনার ভালো, কিন্তু ধরুন আমার পরিবারের কোনো মানুষ, সে কোনো অসুস্থতা, কারুর কোনো প্রবলেম, সেটা আমার বোঝা হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। এবং হাউস ওয়াইফ হলেও পরিবারের ঝঞ্ঝাটগুলো আপনার ঘাড়ে আসবে, আপনার ঘাড়ে বর্তাতে পারে, লক্ষ্য রাখবেন। দাম্পত্য এবং প্রেম ভালো, সন্তান ঠিকঠাক, বিদ্যা ভালো, বাট লিগাল ভালো নয়। প্রতিবেশী, আত্মীয় স্বজন, এই জায়গা থেকে শত্রুতা আপনার পরিবারের ওপর তৈরি হতে পারে। তো আমি বলছি না কালকে আপনি ইন্ডিভিজুয়াল হয়ে কাজ করছেন, কালকে আপনি সকলকে নিয়ে কাজ করছেন। ফ্যামিলি, ধরুন ফ্যামিলিতে 3জন বা 4জন মেম্বার, এইটা ঠিকঠাক, কিন্তু ওই আউটসাইডার, বাইরের লোকজন, ধরুন আমি আমার বাবা মা ঠিক আছি, হয়তো কাকাদের সাথে ঝগড়া হচ্ছে, তো এইটা আমার সাথে আমার বাবা মার সম্পর্ক ভালো, তো এইটা বুঝুন। ইভেন কর্মক্ষেত্রে আপনাকে না সাইড করার চেষ্টা হতে পারে, আপনি কাজ ভালো করছেন, আপনি যে দায়িত্ব নিচ্ছেন কাজ হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে, ট্যুরও হচ্ছে, হেলথগুলো ভালো হচ্ছে, কিন্তু শত্রুতা প্রতিপদে থাকছে এবং কোনো না কোনোভাবে আপনাকে সাইড করা, কোণঠাসা করা, ভ্যালুলেস করা, এটার চেষ্টা হতে পারে। বিজনেস কিন্তু বন্ধুরা কালকে খুব একটা ভালো হচ্ছে না। বিজনেসের গ্রোথ বা ডেভেলপমেন্ট, এগোনো বা পজিটিভিটি, এখানে প্রবলেম রয়েছে। আগামীকালকে আপনি যখন মীনের মানুষ, খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন, নজর রেখে চলুন মীনের জাতক বা জাতিকাদের, তাহলে আগামীকালকের দিনে বিদ্যা ঠিকঠাক, লিগাল থেকে একটু দূরে থাকা উচিত। লিগাল কোর্ট কাছারি চোখ খোলা রাখবেন, কাউকে খুব সহজে নেবেন না। 4-5 জন বাদ দিয়ে আমি, আমার বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান, একটু দূরের যাদের সাথে সম্পর্ক একটু খেয়াল রাখুন, ইভেন ইনক্লুডিং বন্ধুত্ব। এবার আমাদের দেখুন 1-2 জন খুব ভালো বন্ধু থাকে, যারা রাত 2টোর সময় ডাকলেও চলে আসবে, সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। সেগুলো কজন, সেগুলো আগে থাকতো আগেকার দিনে, এখন কোথায়? তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সিক্রেসি মেনটেন করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কোনো অ্যালিগেশন বা কোনো বদনাম চাপতে পারে। রেবতী নক্ষত্র, কথা
বুঝে বলুন, কথা সামলে বলুন, নাহলে কিন্তু অসুবিধা বা অসুবিধার জায়গা তৈরি হবে। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো পেয়েই যাবেন, অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।